পড়ে কিছু? মনে পড়ে তো ঝামেলা হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল, মার্ডার হয়েছিল, সিপিএম কংগ্রেস ছিল। কিন্তু সিপিএম আর কংগ্রেস এক হয়ে গেল, মানুষ কি নজরে দেখে? এখন তো তৃণমূল হয়ে গেছে, সব তৃণমূল। ওটা ঝামেলা হলে আমরা এখানে থাকতে পারি না, হেঁটে যাই দূরে, একটু সাইডে চলে যাই। দেখছি কার বামে কে মরেছে কেউ বলতে পারে। আমরা তো ছিল না এখানে, আমরা পালিয়ে গেছি, মার্ডার হয়ে গেছে। আর এখনকার ভোট কেমন ফারাক আছে? বহুত ফারাক, এখন কোনো সমস্যা হয় না, কোনো ঝামেলা নাই। তারপর আমরা ভোট দিছি, তারপরে কোনোদিন ঝামেলা আর হয় নাই। বাড়ি বাগানে এইদিকে সবাই পড়েছিল, আমাদের এই দোকানের এখানে দোকান ছিল না তো, তখন এখানে সব বম পড়েছিল না, তখন তো এলাকা থাকতো না। না না, এখন আর বম গুলি টুলি খুব শান্তভাবে আছে না, রাজনীতি খাতে দেবে না। ডোমকল মানেই উত্তেজনা, ডোমকল মানেই উত্তপ্ত রাজনৈতিক চর্চা, আর সেই ডোমকলে বর্তমান সিচুয়েশন নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। ডোমকলে বর্তমানে আপাত দৃষ্টিতে যেটা নজরে আসছে, বর্তমানে ডোমকল উত্তপ্ত রয়েছে তৃণমূলের কারণে। কেন তৃণমূলের কারণে বলছি সেটা জানাবো বিস্তারিত। 2003-এর নির্বাচন, 2003-এর নির্বাচন, পিছন দিকে যে ঘর দেখাচ্ছি সেই লাল ঘর, আর এই লাল ঘর বনাম এই সবুজ ঘর, অর্থাৎ 2003-এর নির্বাচনে লাল ঘর বনাম সবুজ ঘর, অর্থাৎ বাম বনাম কংগ্রেস। আর বাম বনাম কংগ্রেসে কিন্তু একাধিক খুনোখুনি হয়েছিল রাজনৈতিক কারণে। 2003-এর খুনোখুনি কংগ্রেস বনাম সিপিআইএম, তারপর 2008-এর নির্বাচন, সেখানেও কিন্তু কংগ্রেস বনাম বাম, আর তাতেই ফের রাজনৈতিক কারণে খুনোখুনি। 2008-এর নির্বাচনে প্রায় 10-এরও অধিক মার্ডার হয়েছিল ডোমকল ঘিরে। ডোমকলে 2008-এর নির্বাচনে 10-এরও অধিক খুনোখুনি হয়েছিল বাম ও কংগ্রেসের লড়াই। রাজনৈতিক লড়াই, ডোমকলের ভোট মানেই খুনোখুনি, রক্তপাত। তারপরে 2008-এর পর 2013-র রাজনীতি, 2013-র রাজনীতিতেও কিন্তু এই ঘর বনাম এই ঘর, অর্থাৎ লাল ঘর বনাম যে সবুজ ঘর, অর্থাৎ যে কংগ্রেস বনাম বাম, সেটা কিন্তু 2013 পর্যন্ত। 2003, 2008, 2013 সমস্ত জায়গাতেই কিন্তু সিপিআইএম বনাম কংগ্রেসের চিত্র ধরা। ওখানে ভাই ভাইকে খুন করেছে রাজনৈতিক কারণে, যেখানে প্রতিবেশী প্রতিবেশীকে খুন করেছে, এমন ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। তারপরে 2013-র পরেই 2016-র নির্বাচন, 2016-র বিধানসভা নির্বাচনে পাল্টে গেছে ঘরের চিত্র, অর্থাৎ 2016-র বিধানসভা নির্বাচনে ব্লক তৃণমূলের ঘর বনাম ব্লক বামেদের ঘর, ঠিক এটাই বলা যেতে পারে। কারণ লাল ঘর বনাম তখন ঘাসফুল শিবির, অর্থাৎ যে খুন হয়েছিল 2016-র নির্বাচনে বা সিপিআইএম-এর এজেন্ট মিলন মণ্ডল, সেই মিলন মণ্ডল খুনই কিন্তু বাম বনাম তৃণমূলের খুনের প্রথম সূত্রপাত। আর তারপরে 2016-র পরে নির্বাচন, 2017-র নির্বাচন রক্তপাত ছাড়াই, 2017-র পরে 2017-র পরে যে 21-এর নির্বাচন, সেখানেও রক্তপাত ছাড়াই নির্বাচন হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে খুনোখুনি বন্ধ হলেও কিন্তু উত্তেজনা কমেনি। বর্তমানে ঠিক আমরা যে ঘর দেখাচ্ছি হাত দিয়ে, ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এখন ঘরের ভেতরের কন্দল। ডোমকলে এখন আর সিপিএম বনাম কংগ্রেস নেই, ডোমকলে এখন আর সিপিএম বনাম তৃণমূল নেই, ডোমকলে এখন আর কংগ্রেস বনাম তৃণমূল নেই। বর্তমানে যা রয়েছে তৃণমূল বনাম তৃণমূল, অর্থাৎ তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোন্দলের চিত্র বহিঃপ্রকাশ ঘটছে। টাউনের সভাপতি আলহাজ কামরুজ্জামান মন্ডলকে দেখে পার্টি করি, সুতরাং লড়াইটা হবে যে টাউনের নেতৃত্ব দিচ্ছে তাকে ঘিরে। কত লোকসভায় ভোটে আমাদের এই এমএলএ একটা ভোটও করেন, কত লোকসভায় ভোটে আমাদের এই এমএলএ একটা ভোটও করেন, দলের একটা ভোটও করেন। তার কারণ আমি নিজে প্রমাণ, আমার নিজে ওয়ার্ডে কি হয়েছে না হয়েছে, কাকে কি নির্দেশ দিয়েছে, সেই প্রমাণ আছে। ডোমকল বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন, তিনি বর্তমানে প্রশাসক রয়েছেন ডোমকল পৌরসভার, এবং পৌরসভার প্রশাসক থাকা সত্ত্বেও তিনার নামে তৃণমূলেরই কর্মসূচি। সেখানে প্রাক্তন কাউন্সিলর, 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সেলিম প্রকাশ্য বলে বসেন যে বিধায়ক যিনি রয়েছেন অর্থাৎ প্রশাসক জাফিকুল ইসলাম, তিনি কোনোদিনই চাননি যে লোকসভা ভোটে তৃণমূল ভোট পাক, অর্থাৎ তৃণমূলের ভোট বিরোধিতা করেছিলেন বিধায়ক। এমনই মন্তব্য, বেফাঁস মন্তব্য তৃণমূল কাউন্সিলর। আর তারপর থেকেই ডোমকলের রাজনীতি চরম আকার নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে একদিকে প্রাক্তন কাউন্সিলররা আর একদিকে প্রশাসক তথা ডোমকলের বিধায়ক, ঠিক এমনই চিত্র ধরা পড়ছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের। মুর্শিদাবাদ জেলার ডোমকল মানেই এক অন্যরকম রাজনীতি, মুর্শিদাবাদ জেলার ডোমকল মানেই উত্তেজনা, মুর্শিদাবাদ জেলার ডোমকল মানেই রক্তে রাঙানো রাজনীতি, ঠিক এমনই জানে সকলে। সেই জায়গায় দাঁড়িয়ে ডোমকলের যে সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কি আকার ধারণ করে সেটাই দেখার। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় সঞ্জু খানের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।